আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ম্যাক্সিমা মিনিমা নিয়ে আলোচনা করব। এখন একটা ফাংশনের ম্যাক্সিমা মিনিমা ম্যাথমেটিক্সে ম্যাক্সিমা মিনিমা আলোচনা করতে গেলে সাধারণত ফাংশনের ম্যাক্সিমা বা মিনিমা নিয়ে আলোচনা করতে হয়। এখানে ম্যাক্সিমা মিন্স ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমা মিন্স মিনিমাম ভ্যালু, যে একটা ফাংশনের কোন বিন্দুতে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে এবং ম্যাক্সিমাম ভ্যালু কত, আর কোন বিন্দুতে মিনিমাম ভ্যালু থাকবে বা মিনিমাম ভ্যালু কত। দেখো, এটা যদি একটা ফাংশন হয়, যে এটা একটা ফাংশন, তাহলে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কোথায়? এই যে এখানে এখানে কিন্তু এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এই বরাবর, হয়তো এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু দেখো এই যে এখানে এই ফাংশনের মিনিমাম ভ্যালু হলো এই যে এই নিচে বিন্দুতে, এটা ধরা যায় মিনিমাম ভ্যালু। এখন ম্যাক্সিমাম মিনিমা সাধারণত ডিফারেন্সিয়েশনের মাধ্যমে নির্ণয় করা হয়। দেখো, আমরা এই ফাংশনটা যদি দেওয়া থাকে, এই ফাংশনের যে কোনো বিন্দুতে কিন্তু স্পর্শক আঁকতে পারি। যে কোনো বিন্দুতে কিন্তু এই ফাংশনের স্পর্শক আঁকা যায়, যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকা যায়। এখন ফাংশনের যে কোনো বিন্দুতে স্পর্শকের একটা ডিরেকশন থাকে। দেখো এই স্পর্শকটা এই দিকে, এই স্পর্শকটা এই দিকে, আবার এটাও এই দিকে। এটা যখন এই যে এটা আঁকাচ্ছি এটা এই দিকে, এটা এটা যখন আঁকাচ্ছি এটা এই দিকে। কিন্তু যে বিন্দুতে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু আছে সেই বিন্দুতে ফাংশনটা এক্স এক্সিসের সমান্তরাল হয়। যেমন দেখো, এখানে যেখানে মিনিমাম ভ্যালু আছে সেখানে ফাংশনটা এক্স অক্ষের এই যে সমান্তরাল হবে, যে মিনিমাম বিন্দুতে ফাংশনটা এক্স অক্ষের সমান্তরাল হবে। আবার ম্যাক্সিমাম বিন্দুতেও ওই ফাংশনের স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা, কোন স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল অর্থ কি? কোন স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল মানে ওই বিন্দুতে ঢাল হলো 0। ওই বিন্দুতে ঢাল কত? ঢালকে বলা হয় সাধারণত ট্যান থিটা। এম দ্বারা প্রকাশ করা হয়, এম সমান ট্যান থিটা, সেটা সমান 0, ঢাল 0। আবার ডেরিভেটিভ দ্বারাও স্পর্শকের ঢাল প্রকাশ করে। ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা কি প্রকাশ করে? স্পর্শকের ঢাল। অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভও ওই বিন্দুতে 0। এই যে দেখো এখানে ড্যাশ আছে, ড্যাশ অর্থ হলো একবার ডেরিভেটিভ। অর্থাৎ কোনো বিন্দুতে যদি ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু থাকে সেই বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে ওই বিন্দুতে ঢাল হলো 0। ঢাল 0 মানে ওই বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ 0। তাহলে ওই বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ কি? 0। এটাকে বলা হয় ম্যাক্সিমাম অর মিনিমাম নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। The necessary and sufficient condition of a function f is to be maximum or minimum at a point x is equal c if f dash c is equal 0. এখন প্রশ্ন হচ্ছে যে কোন বিন্দুতে ম্যাক্সিমাম ভ্যালু, যে যদি ফার্স্ট ডেরিভেটিভ 0 হয় তাহলে তো ম্যাক্সিমাম ভ্যালুও থাকতে পারে মিনিমাম ভ্যালুও থাকতে পারে। তাহলে কোন বিন্দুতে আমরা বলবো যে ম্যাক্সিমাম ভ্যালু আছে আর কোন বিন্দুতে মিনিমাম ভ্যালু আছে, সেটার গ্যারান্টির জন্য সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। এই যে দেখো এখানে f এর দুইটা ড্যাশ আছে, এর অর্থ কি? সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়, সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? নেগেটিভ, তাহলে হলো ম্যাক্সিমাম ভ্যালু। আর সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলে মিনিমাম ভ্যালু। যেমন দেখো, ডেরিভেটিভ নির্ণয় করার মেন যে সূত্র, যেটা এফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ এর ডিফারেন্স। দেখো এই বিন্দুর চেয়ে এর পরের বিন্দু ছোট, তার মানে এই দুইটার বিয়োগফল কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে। আবার মিনিমাম বিন্দুতে দেখো এই বিন্দু থেকে এর পরের বিন্দু কিন্তু বড়, অর্থাৎ এদের ডিফারেন্স এই বড় বিন্দু থেকে ছোট বিন্দু বিয়োগ করলে অলওয়েজ পজিটিভ হবে। এখান থেকে আসে, যাই হোক ওটা আমরা বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, তোমরা একটু মনে রাখলেই হবে যে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম, আর সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম ভ্যালু পাওয়া
যাবে। আমি এখন দেখো তোমাদের এই প্রবলেমটা সলভ করে দিব, আর 2-3টা প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক দেবো, একইভাবে করতে হবে। কি বলেছে? ফাইন্ড দ্য অপটিমাম ভ্যালুস। অপটিমাম ভ্যালু বলতে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু দুইটাই বোঝায়। অপটিমাম ভ্যালু বলতে বোঝায় কি ভাই? মিনিমাম এবং ম্যাক্সিমাম। অপটিমাম অর্থ হলো আইদার মিনিমাম অর ম্যাক্সিমাম অফ দ্য ফাংশন। এই ফাংশনের কি বের করো? ম্যাক্সিমাম, মিনিমাম বা অপটিমাম ভ্যালু বের করো। তাহলে দেখো সলিউশন করার সময় কি আমরা ওই গিভেন দ্যাট বলে ফাংশনটা তুলে নিলাম। এখন আমরা জানি অপটিমাম ভ্যালুর জন্য কি ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে। তাহলে আগে এই 1 নাম্বার ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করলে দেখো এখানে কি হয়? f কে ডিফারেন্সিয়েশন করলে f ড্যাশ হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2 সামনে থাকলো, তারপর কি পাওয়ার সামনে আসবে, 3 সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 কমে যাবে, এই যে 3 - 1। অনুরূপভাবে 21 এখানে থেকে গেল, পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 কমে গেল। এবার 36 x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। এখানে ইচ্ছা করলে 1 দেওয়া যায় বা আমি দেই নাই। আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, তাই এখানে কিছু নেই। এখন দেখো আলটিমেটলি তাহলে আমরা এটা পেলাম, এটাকে আমরা বলতেছি ইকুয়েশন নাম্বার 2। এবার ফর আমরা কি জানি অপটিমাম ভ্যালুর জন্য কি ফার্স্ট ডেরিভেটিভ 0। ফার্স্ট ডেরিভেটিভ মানে কি? এই যে এটা ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু তো এটা 0। এখন দেখো 6 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিয়েছে, ভাগ করে দিলে কি এটা পাওয়া যায়। এখন মিডল টার্ম করব, মিডল টার্মের জন্য 6 একে 6, তাহলে -6x - x + 6 এটা পাওয়া গেল। এখন দেখো এটা মিডল টার্ম করার পর আমরা কি পাচ্ছি? আমরা পাই x - 1 x - 6, অর্থাৎ x এর একটা ভ্যালু পেলাম 1 আর একটা ভ্যালু পেলাম 6। এখন দুইটা বিন্দু পেয়েছি, এখন আমার চেক করতে হবে কোন বিন্দুতে ম্যাক্সিমাম আর কোন বিন্দুতে মিনিমাম ভ্যালু আছে। ভাই আমি একটু আগেই বলেছিলাম যে কোন বিন্দুতে ম্যাক্সিমাম আর কোন বিন্দুতে মিনিমাম সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভের সাহায্য নিতে হবে। তাহলে এখানে যদি আমি সেকেন্ড ডেরিভেটিভের সাহায্য নিতে চাই তাহলে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে দেখো আমাদের 2 নাম্বার ইকুয়েশনে একবার ডেরিভেটিভ করা আছে, এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে f এর এখানে f ড্যাশ হবে 2, অনুরূপ ওই আগের মতো করে 2 সামনে আসবে, 2 থেকে 1 কমে যাবে, x আছে তার মানে x কে ডেরিভেটিভ করলে 1 হবে আর কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে দেখো সেটাই করলাম, এই যে 2 সামনে এসেছে, 2 থেকে 1 কমে গেছে, এখানে x ছিল, x আউট হয়ে গেছে, তার মানে আলটিমেটলি এটা আমরা পেয়ে যাই সেকেন্ড ডেরিভেটিভ। এখন টেস্ট করব যে x = 1 বিন্দুতে ভ্যালু পজিটিভ না নেগেটিভ। তাহলে দেখো এখানে x এর পরিবর্তে 1 বসে দিলাম, তাহলে 12 × 1 - 42, অর্থাৎ 12 - 42 = -30, যা 0 এর চেয়ে ছোট। তাহলে কি এই ফাংশনের কি ভ্যালু থাকবে ভাই? এই যে দেখো ম্যাক্সিমাম ভ্যালু। এই ফাংশনের কি ভ্যালু আছে? ম্যাক্সিমাম ভ্যালু। কোন পয়েন্টে আছে? x = 1 পয়েন্টে। তাহলে আমরা শুধু পয়েন্ট জানলাম যে x = 1 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে। এখন ভ্যালু কিভাবে বের করব? ভ্যালু বের করতে হলে x এর ভ্যালু ওই যে ফাংশন দেওয়া ছিল সেই ফাংশনে বসাতে হবে। দেখো আমাদের কোন ফাংশন দেওয়া ছিল? এই যে এই ফাংশন দেওয়া ছিল না? এই f of x, এই ফাংশনে কিন্তু বসে দিয়েছি। দেখো এই ফাংশনে x এর পরিবর্তে 1 বসে দিয়েছি, 1 বসে দিয়ে ক্যালকুলেশন করে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাইছি -3। ম্যাক্সিমাম ভ্যালু কত পাইছি? -3। এটা কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অনুরূপভাবে x = 6 বিন্দুতে কি f ড্যাশ ডাবল ড্যাশে টেস্ট করব। ডাবল ড্যাশে x এর পরিবর্তে 6 বসে দিয়েছি, এখানে পেলাম +30। যদি +30 পাই, দেখো এখানে কি ভ্যালু পাওয়া যাচ্ছে ভাই? মিনিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে, যেহেতু 0 এর চেয়ে বড় f ডাবল ড্যাশের ভ্যালু, তার মানে এখানে মিনিমাম ভ্যালু। এখন এই মিনিমাম ভ্যালুটা এই পয়েন্টে আছে, এখন মিনিমাম ভ্যালুটা কত সেটা ওই যে ফাংশন থেকে বসাতে হবে। ফাংশনে x এর পরিবর্তে 6 বসালাম, এই যে x এর পরিবর্তে 6 বসালাম, x এর পরিবর্তে 6 বসালাম, ক্যালকুলেশন করে পেলাম -128। এটা হলো মিনিমাম ভ্যালু। এটাও কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তোমাদের ভাবার কোনো কারণ নেই যে এটা পজিটিভ হবে বা এটা নেগেটিভ হবে। আচ্ছা, hence the function এত has the maximum value -3 at x = 1 and minimum value 128, x = 6। তাহলে এই ছিল আজকের প্রবলেম। তোমরা আশা করি এই 3টা প্রবলেম হলো তোমাদের হোমওয়ার্ক, এই 3টা তোমরা করে নেবা, পরেরগুলো না করলেও হবে। এই 3টা তোমাদের জন্য হোমওয়ার্ক।
তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। সামনের দিন থেকে আমি ইন্টিগ্রেশনের লেকচার শুরু করব, আর ইন্টিগ্রেশনের সূত্রের একটা পিকচার আজকে আমি আপলোড করে দেব, তোমরা সূত্রগুলো দেখে নিবা। ধন্যবাদ সবাইকে।